Please subscribe my channel and press the bell button for more videos. Hello friend, আজকে কথা বলবো স্যামসাং এর নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি 80 নিয়ে। যদিও ফোনটি এখনো বাজারে লঞ্চ হয়নি, তবে ধারণা করা হচ্ছে ফোনটি নেক্সট উইকে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে যাচ্ছে। যদিও ফোনটি ব্যাপারে অ্যানাউন্স করা হয়েছিল এপ্রিল মাসে, তবে ফোনটি লঞ্চ হতে যাচ্ছে নেক্সট উইকে। যদিও এই ক্ষেত্রেও লঞ্চিং এর ক্ষেত্রেও এই ফোনটিকে লঞ্চ করবে বলে ধারণা করা হয়েছিল মে মাসে, কিন্তু সেটা আর হচ্ছে না। অর্থাৎ আমরা নেক্সট উইকের জন্য অপেক্ষা করছি। তো ফোনটির যদি বডি হিসেবে কথা বলি, তবে ফোনটির বডি হিসেবে থাকছে 6.50 ইঞ্চি হাইট, 3.01 ইঞ্চি ওয়াইড এবং 0.37 ইঞ্চি ডেপথের। ওয়েট হিসেবে হচ্ছে ফোনটি 220 গ্রাম এবং ফোনটির ব্যাক এবং ফ্রন্ট গ্লাস দ্বারা তৈরি। তবে ফ্রন্ট গ্লাসকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে গরিলা গ্লাস 3 আর ব্যাক গ্লাসকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে গরিলা গ্লাস 5। আর ফ্রেমটা তৈরি করা হচ্ছে অ্যালুমিনিয়ামের দ্বারা। আর সিম হিসেবে দুইটি মডেলেই ফোনটি পাওয়া যাবে, একটা সিঙ্গেল সিম এবং ডুয়াল সিম। সিঙ্গেল সিম হিসেবে আপনাকে ন্যানো সিম ইউজ করতে হবে, আর ডুয়াল সিম হিসেবে আপনাকে ন্যানো সিম ইউজ করতে হবে। তবে আপনি ডুয়াল সিমের ক্ষেত্রে আপনি দুইটি সিমই স্ট্যান্ড বাই। আর ডিসপ্লে হিসেবে ফোনটির ডিসপ্লেতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা 16mm কালার সম্বলিত। তাছাড়া ফোনটি 6.7 ইঞ্চি ডিসপ্লে এবং 1080x2400 পিক্সেল রেজুলেশন। এসপেক্ট রেশিও 20:9। তাছাড়া ফোনটির ফ্রন্ট গ্লাসকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ওএস হিসেবেও ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ওএস 9.0, যা কাস্টম অন ইউআই। এছাড়া চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730। আর সিপিইউ হিসেবে থাকছে অক্টাকোরের সিপিইউ, যার মধ্যে দুইটি কোর থাকবে 2.2 গিগাহার্টসের কেরিও 470 গোল্ড এবং 6টি কোর থাকবে 1.8 গিগাহার্টসের কেরিও 470 সিলভার। আর জিপিইউ হিসেবে থাকবে অর্ডিনো 618। তবে এতে কোনো মেমোরি কার্ড স্লট থাকছে না, অর্থাৎ আপনি এতে কোনো এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। ইন্টারনাল হিসেবে ফোনটি পাবেন 8GB র্যাম এবং 128GB রমে। ফোনটিতে ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা। মূল ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে 2.0। এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। তাছাড়া রয়েছে TOF 3D ক্যামেরা, থাকছে এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা মোড এবং HDR মোড। ক্যামেরা দ্বারা আপনি ভিডিও করতে পারবেন 2160 পিক্সেল এবং 1080 পিক্সেলে। চাইলে আপনি 720 পিক্সেলও ভিডিও করতে পারবেন। যেহেতু ফোনটি মিনিমাইজ পপ আপ রেটিং ক্যামেরা, সেহেতু এতে কোনো সেলফি ক্যামেরা নেই, অর্থাৎ এই ক্যামেরাটাই ঘুরে আপনাকে সাপোর্ট দিবে। আর এই ফোনটিতে থাকছে লাউড স্পিকার, থাকছে 3.5mm জ্যাক, থাকছে WLAN, ব্লুটুথ, জিপিএস, NFC, রেডিও এবং ইউএসবি হিসেবে থাকছে 2.0 টাইপ সি, থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা আন্ডার ডিসপ্লে। আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে নন রিমুভেবল ব্যাটারি, যা 3700 মাইক্রোঅ্যাম্পিয়ারের। তবে এই ক্ষেত্রে ব্যাটারিটা একটু বেশি দিলে মনে হয় ভালো হতো। চার্জিং এর ক্ষেত্রে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা, যা 25 ওয়াট। আর ফোনটির প্রাইস হিসেবে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এই ফোনটির প্রাইস দেওয়া হয়েছে অ্যাবাউট 650 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 61,462 টাকা। কিন্তু এর প্রাইস আরও বেশি হবে, অর্থাৎ এর প্রাইস মিনিমাম হবে 65 থেকে 70,000 টাকার কাছাকাছি। তবে এক্ষেত্রে প্লাস মাইনাসও হতে পারে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর স্যামসাং ফোন আপনার কতটা পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালোর সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। Thank you for watching. If you have any question, then comment. If you like the video and share with your friend. If want to see more video, then subscribe the channel and stay with us.